জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। জীবনে পাপের ফলকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা যদি এমনটা ভাবি যে আমি জীবনে তো অনেক পুণ্য করেছি, পুণ্য সঞ্চয় করেছি, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছি, বিভিন্ন ব্রত উপবাস হোম দান যজ্ঞ ইত্যাদি পালন করেছি, কাজেই আমাকে পাপ কর্মের ফল ভোগ করতে হবে না, তো এটি এক প্রকার ভুল। কারণ পুণ্যকর্মের ফল যেমন আমরা ভোগ করে থাকি, তেমনি এই পাপ কর্মের ফলও আমাদেরকে ভোগ করতে হয়। তো আজ বা কাল, অর্থাৎ আগে বা পরে, তবে পুণ্যকর্মের ফল যখন ভোগ শেষ হয়, তখন সেই পাপ কর্মের ফল তখন আমাদের ঘাড়ে এসে বসে, আর তখন সেই শাস্তি, সেই ফল আমাদেরকে ভোগ করতেই হয়। কাজেই এই পাপ কর্মের ফলকে এড়িয়ে যাওয়া যায় না। আজ এ নিয়েই একটি মোটিভেশনাল স্টোরি আলোচনা করব। কোনো এক গ্রামে এক সৎ ভদ্রলোক বাস করতেন। তার বাড়ির পাশেই এক সেকরা ছিলেন। তার সোনা রূপার দোকান, বিভিন্ন কাস্টমার সেই সেকরার দোকানে আসতেন, তারা সোনা রূপা সেকরাকে দিয়ে যেতেন, অলংকার গড়াতেন। আর এই সেকরা সেই অলংকার তৈরি করে তার যে বাণী অর্থাৎ মজুরি, সেই নিয়েই তিনি সংসার চালাতেন। একদিন ওই সেকরার কাছে অনেক কাস্টমার এসে তাকে বেশ কিছু সোনাদানা দিয়ে যায়। তারা বলে যে এটা দিয়ে আমাদেরকে অলংকার তৈরি করে দিতে হবে, গয়না গড়িয়ে দিতে হবে। এভাবে ওই সেকরার কাছে প্রচুর সোনা জমা হয়। গ্রামের ওই পাড়াতে যে পাহারাদার রাত্রে পাহারা দিত, সে হঠাৎ জানতে পারে যে সেকরার কাছে প্রচুর সোনা জমা হয়েছে। ওই রাত্রেই ওই সিপাহী অর্থাৎ পাহারাদার সেকরার বাড়িতে ঢুকে সেকরাকে হত্যা করে, আর যে বাক্সটিতে সেকরা সোনাদানা রাখত সেই বাক্সটিকে মাথায় করে নিয়ে পালিয়ে যায়। এই সেকরার বাড়ির পাশেই একজন বিশিষ্ট ভদ্রলোক বাস করতেন, খুব সৎ, খুব ধার্মিক লোক বাস করতেন। সিপাহী যখন ওই বাক্সটিকে নিয়ে পালাচ্ছিল, তখন এই ভদ্রলোক হঠাৎ বাইরে বেরিয়েছেন। তিনি দেখতে পেলেন যে কে যেন মাথায় কি একটা বাক্স এই সেকরার বাড়ি থেকে নিয়ে পালাচ্ছে। ভদ্রলোক ছুটে গেলেন আর একে জাপটে ধরেছেন। জাপটে যেই ধরেছেন, তেমনি ওই সিপাহী একে শান্ত করার চেষ্টা করে, বলে যে দেখ, তুই আমাকে ছেড়ে দে, তুই যদি ছেড়ে না দিস তো তুই বিপদে পড়ে যাবি। কিন্তু এই ভদ্রলোক কিছুতেই ছাড়বার পাত্র নয়। তো সিপাহী বলল যে শোনো, তাহলে তুমি এক কাজ করো, এই বাক্সটার ভিতরে সোনাদানা আছে, তো তুমি চেঁচামেচি করো না, আর তুমি অর্ধেক নিয়ে যাও, আমি অর্ধেক নিয়ে যাই, ব্যাস তুমি বাড়ি যাও, আমিও চলে যাই। কিন্তু ভদ্রলোক কিছুতেই ছাড়বার লোক নয়। তিনি বলছেন যে আমি তো চুরি করিনি, আমি এগুলো নিয়ে যাব কেন, আর তুমি এগুলো চুরি করলেই বা কোথায়, আমি তোমাকে ছাড়বো না। সিপাহী অর্থাৎ পাহারাদার তখন বললেন যে দেখ, তুই কিন্তু বিপদে পড়বি। এই বলে ওই সিপাহী ভদ্রলোককে জাপটে ধরে রেখেছে আর তার বাঁশি বাজাতে শুরু করলো। সিপাহী যেমনি বাঁশি বাজাতে শুরু করে, তেমনি গ্রামের অন্যান্য পাড়াতে যে সমস্ত সিপাহীরা পাহারা দিচ্ছিল তারা ছুটে আসে। আর এই সিপাহী জোর গলায় চিৎকার করতে করতে বলে যে দেখো, এই লোকটাকে আমি দেখলাম এই সেকরার বাড়ি থেকে এই বাক্সটা নিয়ে পালাচ্ছিল, একে আমি ধরলাম। সিপাহীরা তখন আসে, এই ভদ্রলোককে ধরে ফেলে। ভদ্রলোক বলল যে না, আমি এ কাজ করিনি, কিন্তু এই সিপাহী নিয়ে পালাচ্ছিল। কিন্তু সিপাহী যথেষ্ট গলা উঁচু করে বলতে থাকে যে না, আমি তো একে ধরলাম। যাই হোক, বাকি সিপাহীরা যখন এসেছে, তখন সকলে মিলে এই ভদ্রলোককে তারা থানায় পাঠিয়ে দেয়। এবার পরের দিন থানা থেকে তাকে কোর্টে চালান করা হয়। এবার বিচার শুরু হলো। তো যেদিন প্রথম বিচারের দিন শুরু হলো, সেই দিন জজ সাহেব সমস্ত কিছু শুনলেন। বিভিন্ন প্রমাণ এই সিপাহীরা দিল, অর্থাৎ সাক্ষ্য দিল। যে সমস্ত সিপাহীরা ছিল সেদিন রাত্রে, তারা সকলেই সাক্ষ্য দিল যে হ্যাঁ, এই লোকটি আমাদের এই সেকরাকে, পাশের বাড়ির সেকরাকে খুন করেছে, এই বাক্সটি নিয়ে পালাচ্ছিল। কিন্তু ভদ্রলোক নানাভাবে বিভিন্নভাবে প্রার্থনা করতে থাকেন। জজ সাহেবকে বলেন, হুজুর, আমি এ কাজ করিনি, আমি জীবনে এমন কাজ করিনি, আর এই বাক্স চুরিও আমি করিনি, বা হত্যাও আমি করিনি। যাই হোক, জজ সাহেব সমস্ত কিছু জেনে শুনে, অর্থাৎ সমস্ত সাক্ষ্য প্রমাণ মিলিয়ে তিনি এই ভদ্রলোককেই ফাঁসির হুকুম দিলেন। ভদ্রলোকটি ভাবতে লাগলেন যে এটা কেমন হলো, ভগবানের রাজ্যে কি সত্যিই প্রকৃত কোনো বিচার নেই, দেশে কি কোনো প্রকৃত বিচার নেই, দোষ করলো একজন আর তার ফল ভোগ করছি আমি। একথা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বিচারের দিন শেষ পর্যন্ত
ওই ভদ্রলোক হুজুরকে বললেন, জজ সাহেবকে বললেন যে হুজুর দেখুন আমি এ কাজ করিনি, আমি নির্দোষ, আর এ হত্যাও আমি করিনি, চুরি করা যে বাক্সটি এটিও আমি চুরি করিনি। তো যাই হোক, আমাকে বিনা পাপে বিনা দোষে আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। জজ সাহেব এই ভদ্রলোকের সমস্ত আর্জি শুনলেন, সমস্ত কথা শুনলেন। তার মনেও একটু সন্দেহ হলো। জজ সাহেবও একটু মনে মনে চিন্তা করতে লাগলেন, ভাবলেন যে না, এর হাব ভাব, কথাবার্তা, এই সব দেখে তো আমার একটু মনে সন্দেহ জাগছে। কিছুক্ষণ চিন্তা করে জজ সাহেব মনে মনে একটি ফন্দি আঁটলেন। পরের দিন কোর্টে বিচার সভা আবার বসেছে। এই দিন হঠাৎ একটি লোক ছুটতে ছুটতে আসে আর জজ সাহেবকে এসে বলে যে দেখুন কালকে রাত্রে আমার ভাইকে কারা হত্যা করে গেছে, হুজুর আপনি এর কিছু বিহিত করুন। জজ সাহেব সব শুনলেন। এবার শোনার পরে জজ সাহেব সেই ভদ্রলোককে, যাকে তিনি ফাঁসির হুকুম দিয়েছেন, আর সেই সিপাহী, যে সিপাহী বাক্সটি প্রকৃতপক্ষে চুরি করেছিল স্যাকরার বাড়ি থেকে, এই সিপাহীকে আর ওই ভদ্রলোককে তাদেরকে বললেন যে যাও তোমরা দুজনে গিয়ে ওই বাড়ি থেকে ওই লাশটাকে তোমরা নিয়ে এসো, কালকে রাত্রে যে খুন হয়েছে ওর লাশটাকে তোমরা নিয়ে এসো। জজ সাহেবের হুকুম মতো এই সিপাহী আর ওই ভদ্রলোক তারা দুজনে গেলেন ওদের বাড়িতে। তারা দুজনে যে দড়ির যে খাট হয় সেই খাটে করে তারা ওই লাশটিকে নিয়ে আসছে। তো দেখলো যে লাশের গায়ে রক্ত মাখা কাপড় ঢাকা আছে। তো এই অবস্থায় তারা বিচারকের কাছে কোর্টে তারা নিয়ে এলো। রাস্তায় আসার সময়, রাস্তায় যখন তারা লাশটিকে নিয়ে আসে, তখন সেই সিপাহী এই ভদ্রলোককে বলতে লাগলো যে দেখো, তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে তোমাকে এই ফল ভোগ করতে হতো না। আজ তোমার ফাঁসি হলো, তুমি সোনা দানাও ভোগ করতে পেলে না। আমার কথা শুনলে তুমি এখান থেকে আমার অর্ধেক সোনা পেতে, তুমি ভোগ করতে, আর সেগুলো তোমার হলো না, আর আজ তোমাকে ফাঁসিতে যেতে হচ্ছে। ভদ্রলোকটি বললেন যে দেখো, সেইটাই তো আমারও চিন্তা, যে আমি কোনো পাপ করলাম না, আমি কোনো দোষ করলাম না, আমি প্রকৃতপক্ষে নির্দোষ, সেটা তুমিও মানবে, কিন্তু তা সত্ত্বেও আমাকে এত বড় একটা ফল ভোগ করতে হচ্ছে, এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে। যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে তারা সেই লাশটিকে কোর্টে নিয়ে আসে এবং বিচারালয়ে নিয়ে আসার পর তারা খাটটিকে কাঁধ থেকে নামায়। ঠিক এমন সময় সে খাটে যে লাশটি ঢাকা ছিল সেটি কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাশ ছিল না। ওই মানুষটি তখন ওই গায়ে দেওয়া ঢাকা কাপড়টি, তার গায়ে যে কাপড় ঢাকা দেওয়া ছিল সেই কাপড়টিকে সরিয়ে লোকটি উঠে দাঁড়ায় আর বিচারকের কাছে গিয়ে, জজের কাছে গিয়ে বলে যে হুজুর, আমাকে যখন এরা নিয়ে আসছিল তো তখন আমি এদের কথাবার্তা শুনছিলাম। তো হুজুর, আপনার কাছে আমার একটি আর্জি আছে, আমি দুটো কথা বলতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। জয় সাহেব বললেন বেশ, বলো। তো যেই বলা, তো এই লোকটি বলে উঠলো যে দেখুন, এরা দুজনের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তার দ্বারা এটাই আমি বুঝলাম যে এই ভদ্রলোকের কোনো দোষ নেই, সে চুরিও করে নাই, সে কোনো খুনও করে নাই, প্রকৃতপক্ষে এই সিপাহী খুন করেছে, আর সেই এই বাক্সটি, সোনার গয়নার বাক্সটি নিয়ে পালাচ্ছিল। জজ সাহেব ব্যাপারটাকে বুঝলেন। জজ সাহেব দেখলেন যে আমি মনে মনে যেটি চিন্তা করেছিলাম সেটি ঠিক। সিপাহী তো ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। জজ সাহেব এবার রায় দিলেন, বললেন যে না, এই ভদ্রলোককে নির্দোষ প্রমাণিত হলো, নির্দোষ প্রমাণ করা হলো এবং একে আমি মুক্তি দিলাম, আর ওই সিপাহীকে কারারুদ্ধ করার আদেশ দিলেন। ভদ্রলোক ছাড়া পেলেন। কিন্তু জজ সাহেবের তবুও মনের মধ্যে একটা চিন্তা হলো যে কি ব্যাপার, আমার মুখ থেকে হঠাৎ এই ভদ্রলোককে ফাঁসির হুকুম এলো, এমনটা কি করে হয়? তো তাই তিনি শেষে ওই ভদ্রলোককে ডাকলেন। ডাকার পরে তিনি তাকে জিজ্ঞাসা করছেন, তাকে বলছেন যে দেখো, আমি জীবনে কোনোদিন ঘুষ নিইনি, আমি কোনো প্রকার কোনো অসৎ কাজকর্ম করি নাই, বা এই ধরনের যে আমি রায় দেবো, হ্যাঁ, হঠাৎ আমার মুখ থেকে যে ফাঁসির অর্ডার চলে এলো, এমনটা কেন হলো? তুমি কি কোনো অসৎ কাজ সত্যি সত্যি জীবনে কোনোদিন করেছো? এই কথা জিজ্ঞাসা করায় ওই ভদ্রলোক তখন বলে উঠল, ওই ভদ্রলোক বললেন যে জজ সাহেব, যে দেখুন, এখন আমি তো খুন করিনি, কিন্তু একটা ঘটনা ঘটেছিল, আমি মিথ্যা বলছি না। জজ সাহেব তো অত্যন্ত আশ্চর্য হলেন, বললেন যে কি হয়েছিল বলো। ভদ্রলোক বললেন যে দেখুন, সে অনেক আগের কথা, এক সময় হয়েছিল কি, কোনো একটি লোক, সে প্রায়ই আমাদের বাড়িতে আসা যাওয়া করত, আমার স্ত্রীর সাথে গল্প করত, আর এ নিয়ে আমার কিন্তু সন্দেহ জাগে। আমি মনে মনে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়লাম।
একদিন আমি ছিলাম না, তো দেখলাম সেই লোকটি আমাদের বাড়িতে এসেছে। তো আমি দেখলাম কিভাবে না, আমি খানিকক্ষণ বাদেই আমি কর্ম থেকে ফিরে এলাম, দেখলাম সেই লোকটি আমার বাড়িতে রয়েছে। তখন আমি অত্যন্ত রেগে গেলাম, রাগ সামলাতে পারলাম না। ওই লোকটিকে আমি এক ছুরির কোপে তাকে হত্যা করলাম। তারপরে ওর দেহটাকে আমি পাশে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউ সেটা জানতে পারেনি। জয় সাহেব তখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ তাহলে তুমি তো ঠিকই বলেছো, আমি ঠিকই চিন্তা করেছিলাম, না হলে আমার মুখ থেকে এমন ধরনের আদেশ বেরিয়ে এলো কি করে? আমি হঠাৎ তোমাকে ফাঁসির আদেশ দিলাম। যাই হোক, তোমাকে আমি আগের যে কেসটি, অর্থাৎ ওই সিপাহী যে খুন করেছিল সেই জন্য তুমি দোষী প্রমাণিত হয়েছিলে, তাতে তোমাকে ফাঁসি দিয়েছিলাম। তো তার থেকে তুমি মুক্তি পেয়েছো ঠিকই, কিন্তু তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ তুমি আগে যে পাপটি করেছো, আগে যে হত্যাটি করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে। আর এখন যে হত্যার কাজটি করলো, মার্ডারের কাজটি করলো ওই সিপাহী, ওর ফাঁসি হবে। অর্থাৎ দুজনকেই শাস্তি পেতে হবে। তো দুজনেই শাস্তি পেলেন। কাজেই এই গল্পটির মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই যে পাপ কর্মের ফল দুদিন আগে হোক দুদিন পরে হোক আমাদেরকে ভোগ করতেই হয়। ভগবানের বিধান এমনই যে সেই পাপ কর্মকে পুণ্য কর্ম দিয়ে সেটিকে ঢাকা দেওয়া যায় না বা খণ্ডন করা যায় না। পুণ্য কর্মের ফল ভোগ শেষ হলেই সেই পাপ কর্মজনিত যে ফল তা আমাদেরকে ভোগ করতেই হয় বা আমাদের ঘাড়ে এসে বসে। বা এমনও হতে পারে যে পূর্ব জন্মের পাপকৃত কর্মের ফল আমাদেরকে এই জন্মে ভোগ করতে হচ্ছে, বা এই জন্মের করা পাপ কর্ম সেটি হয়তো আমাদেরকে পরের জন্মেও ভোগ করতে হতে পারে। তাই পাপের ফল ভোগ করতেই হয়, তা এই জন্মেই হোক বা পরজন্মেই হোক, সেই পাপের ফলকে এড়িয়ে যাওয়া যায় না। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।